অন্যান্য দিনের মতো আজ আমি চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে আপনি রিপোর্ট জেনারেট করবেন এবং রিপোর্টটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করে রিপোর্টটাকে ছোট করবেন এবং রিপোর্টটাকে আপনি আপনার মতন করে কিভাবে বড় করবেন, সেই ধরনের রিপোর্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখাবো সেই রিপোর্টটা আমরা কোথা থেকে জেনারেট করব। ওকে, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন এবং ইউটিলাইজ করে আপনি কিন্তু আপনার সফটওয়্যার রিপোর্ট কিন্তু জেনারেট করতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন। অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব ডেইলি রিপোর্টসে। ডেইলি রিপোর্টস থেকে চলে যাব বিজনেস অ্যানালাইস। এই বিজনেস অ্যানালাইসে যে আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে একটা সেলস এবং পারচেস অ্যানালাইসিসের একটা বক্স খুলেছে। এইখানে যে রিপোর্টটা জেনারেট হয়, এই রিপোর্টটা কিন্তু খুব ভালো একটা রিপোর্ট, যেই রিপোর্টটা কিন্তু আপনারা নিজেরাই রিপোর্টটাকে ছোট করতে পারেন, রিপোর্টটাকে বড় করতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট কয়েকটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ভিডিওটা হেল্প নিয়ে ভালো করে আপনারা নিজেরা কিন্তু রিপোর্টটা নিয়ে ঘাটবেন এবং দেখবেন আপনাদের উপকার আসবেই আসবে। ঠিক আছে, তো আমরা রিপোর্ট বক্সে চলে এসেছি। যেমন ফরম্যাট, এটা যেরকম ম্যানুয়াল থাকবে, থাকার পর আমরা এখানে যেমন ধরুন ফিল্টার্স যেরকম জিরো যেরকম আছে, আমরা জিরোতে টিক দিতেও পারি, নাও দিতে পারি। আপনি এখানে আদার যে ফিল্টার রয়েছে, আপনি এখানে ফিল্টারে ক্লিক করবেন। এই ফিল্টারে ক্লিক করলে দেখাচ্ছে আপনি কি পার্টিকুলার কোম্পানির ডিটেলস দেখতে চান, সল্টের ডিটেলস দেখতে চান, পার্টিকুলার এইচএসএন কোডের ডিটেলস দেখতে চান। যেরকম আপনার ডিটেলস দেখার দরকার আছে, আপনি কিন্তু সেই ডিটেলসটা দেখতে পারেন। সাপোজ আপনি যদি মনে করছেন যে এইচএসএন ওয়াইজ আপনি সেল দেখবেন, তাহলে আপনি এইচএসএন এ ক্লিক করুন। এখানে কোন এইচএসএন ওয়াইজ আপনি সেলটা দেখবেন, সেই এইচএসএন কোডটাকে আপনি এখানে সিলেক্ট করুন। ঠিক আছে, সিলেক্ট করে আপনি এখানে ডান করে দেবেন। যেই ডান করে আপনি এই অপশনটাকে আপনি ডান করে দিলেন, আর কিচ্ছু করতে হবে না। ডান করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে অপশন চুজ করতে পারেন, যে বিল ওয়াইজ, কোম্পানি ওয়াইজ, ডেট ওয়াইজ। আমি এখানে বিল ওয়াইজ দেখিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আমি এখানে এন্টার করছি। এটা কি থাকবে, যদি মনে হচ্ছে না আমি বিল ওয়াইজ কিন্তু সবকিছুই দেখতে চাই, অল দেখতে চাই, বা আপনি পার্টিকুলার আইটেম দেখতে যাচ্ছেন, বা পার্টিস দেখতে চাইছেন, কোম্পানি দেখতে চাইছেন, সেলসম্যান ওয়াইজ দেখতে চাইছেন, বা এইচএসএন দেখতে চাইছেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনি নরমালি যেই যে অপশনগুলো আপনার প্রয়োজন আছে, আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমরা এখানে যদি এইচএসএন দেখি, এইচএসএন এর পরে চলে যাবো আমরা সেল অ্যানালাইসিস। এইখানে এতগুলো অপশন আছে, যে সেল অ্যানালাইসিস, সেলস স্কিম রেজিস্টার, সেলস রিটার্ন অ্যানালাইসিস, সেলস এন্ড পারচেস অ্যানালাইসিস, গ্রস প্রফিট অ্যানালাইসিস। আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে আপনারা কিন্তু দেখতে পারেন। আমি সেল অ্যানালাইসিস দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা রিপোর্ট। সেল অ্যানালাইসিসে ক্লিক করছি, করে আমি এখানে এন্টার করছি। কি রকম চাইছেন, সামারি চাইছেন, ডিটেলস চাইছেন, আর ডিটেলস সামারি চাইছেন, কোনটা চাইছেন? নরমালি আমি ডিটেলস চাই, ডিটেলসে ক্লিক করছি, করে এখানে পিরিয়ড দেবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। সাপোজ আমি দিলাম হচ্ছে 01/12, অর্থাৎ ডিসেম্বর মাসটা আমি পুরো নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে আমি এখানটা কি করছি, 01/12/2023 থেকে আমি 31/3/2023 দিয়ে আমি এখানে শোতে ক্লিক করে দিচ্ছি। যেই ক্লিক করছি শোতে, দেখুন ও কিন্তু দেখুন এখানে পুরো এইচএসএন ওয়াইজ কিন্তু দেখিয়ে দিচ্ছে এই এইচএসএন এ কি কি সেল হয়েছে, এই এইচএসএন এ কি কি সেল হয়েছে। এরপরের মজাটা দেখুন, ঠিক এই যে কলাম ফিল্টার বলে একটা অপশন আছে, কলাম ফিল্টার। দেখুন রিপোর্ট কিন্তু প্রচুর বড় রিপোর্ট, এখানে রিপোর্টটা কিন্তু প্রচুর বড় হয়েছে রিপোর্টটা। আপনি চাইলে আপনার মতন করে রিপোর্ট কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। তার জন্য আপনি এখানে চলে যাবেন, কলাম ফিল্টারে ক্লিক করবেন, করে আপনার যদি মনে হচ্ছে আপনি আপনার মনে হচ্ছে টাইপ চাইছেন না, তুলে দিন। মনে হচ্ছে আপনি ব্যাচ বা এক্সপায়ারি চাইছেন না, তুলে দিতে পারেন। যে মনে হচ্ছে আপনি ফ্রি কোয়ান্টিটি চাইছেন না, তুলে দিন। স্কিম চাইছেন না, তুলে দিন। আপনি চাইছেন না ডিসকাউন্ট, যা যা অপশন আপনার দরকার নেই, আপনি জিএসটি ট্যাক্স অ্যামাউন্ট চাইছেন না, তুলে দিন। শুধু জিএসটি স্ল্যাব চাইছেন, এমআরপি অ্যামাউন্ট চাইছেন না, তুলে দিন, শুধু এমআরপিটা বসবে। আপনি চাইছেন না কোম্পানি থাক, এরিয়া নেম দরকার নেই, তুলে দিন। রুট নেম দরকার নেই, তুলে দিন। সেল টাইপ তুলে দিন। জাস্ট টিক মার্ক দিয়ে তুলে দেবেন। আর যে যে অপশনগুলো দরকার আছে আপনি এখানে শুধু জিএসটি নাম্বারটা রেখে দেবেন। আর যে যে অপশনগুলো দরকার আছে আপনি এখানে কিন্তু জাস্ট কি করবেন, মাউস দিয়ে জাস্ট এখানে ক্লিক করুন। যেমন পারচেস রেটটা দরকার আছে, বা আপনি চাইছেন যে এখানে বিল অ্যামাউন্ট কি হয়েছে, বিল অ্যামাউন্ট আপনি টিক মার্ক দেবেন, তাহলে বিল অ্যামাউন্টও কিন্তু প্রিন্ট আউট হবে। হয়ে গেল।
আমার কিন্তু এ কটা রিকোয়ারমেন্টই ছিল, তাই আমি টিক মার্ক দিলাম, যে কটা ছিল না আমি তুলে দিলাম, কিন্তু দিয়ে এবার আমি এখানে ডানে ক্লিক করব। যেই ডানে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু জিএসটি নাম্বার চলে এসছে, কোম্পানি নেম চলে এসছে, এমআরপি চলে এসছে, বিল অ্যামাউন্ট চলে এসছে, জিএসটি কত ছিল সেটা চলে এসছে, অ্যামাউন্ট কি ছিল সেটা চলে এসছে, ডিসকাউন্ট যদি থাকে চলে আসবে, রেট দেখুন, কোয়ান্টিটি, ব্যাচ নাম্বার, এভরিথিং কিন্তু চলে এসছে, এভরিথিং কিন্তু চলে এসছে আপনার। এই রিপোর্টটাকে যদি আপনি প্রিন্ট আউট করতে চান আপনি কিন্তু এখানে গুই প্রিন্টে ক্লিক করতে পারেন, এক্সেলে কনভার্ট করতে পারেন। আমি যদি গুই ভিউটা যদি দেখিয়ে দিই, এখানে ক্লিক করে ইয়েস করে দেবো, ইয়েস করে দিয়ে কিন্তু ও কিন্তু রিপোর্টটা দেখুন, পুরো রিপোর্টটাই কিন্তু আপনার সামনে নিয়ে চলে আসবে, পুরো রিপোর্টটা কিন্তু আপনার সামনে নিয়ে কিন্তু চলে আসবে। তাহলে এই রিপোর্টের বেনিফিট হচ্ছে এটাই যে অপশন প্রচুর আছে, আপনি আপনার মতন করে কিন্তু অপশন ছোট এবং বড় করতে পারবেন। অর্থাৎ ছোট বড় বলতে গেলে আপনি অপশন কমাতেও পারেন, অপশন বাড়াতেও পারেন, লিমিটেড যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে। দেন আমরা এখান থেকে স্কেপ করলাম। যদি আপনি আরো ছোট করতে চান আবার আপনি এখানে কলাম ফিল্টারে যান, গিয়ে যদি মনে হচ্ছে আপনার ডেট থাকবে, আপনি চাইছেন না, ব্যাচ নাম্বার চাইছেন না, কোয়ান্টিটি চাইছেন, আপনি চাইছেন না ডিসকাউন্ট চাইছেন না, আপনি চাইছেন না ডিসকাউন্টটাকে তুলে দিলাম, আপনি চাইছেন না অ্যামাউন্ট চাইছেন না, এখানে যে অপশনগুলো প্রয়োজন নেই আপনি জাস্ট এখান থেকে ক্লিক করুন। কোম্পানির নেম দরকার নেই, চাইছেন না আপনি, এবং আপনি এখান থেকে জিএসটি নাম্বারটাও চাইছেন না, জাস্ট ডান করে দিন। দেখুন রিপোর্ট কিন্তু ছোট হয়ে গেল, রিপোর্ট কিন্তু এখান থেকে ছোট হয়ে গেল। আবার এইটাকে ধরে আপনি এখানে টানতে পারেন, এই যে কলামটা রয়েছে ধরে আপনি এখানে টেনে দিতে পারেন, দেখুন ছোট হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি এখান থেকে গুইতে ক্লিক করবেন জাস্ট ভিউটা দেখার জন্য, ইয়েসে ক্লিক করবেন। দেখুন রিপোর্ট যেই আমরা বাদিকে টেনে দিয়েছি এটাও কিন্তু ছোট হয়ে গেছে, এটাও কিন্তু ছোট হয়ে গেছে। দেখুন টোটাল কতগুলো কোয়ান্টিটি, টোটাল বিল অ্যামাউন্ট কত হয়েছে। ঠিক আছে, এ টু জেড কিন্তু আপনাকে এই রিপোর্টের মধ্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেন আমরা এসকেপ করছি। আমরা আরো বিভিন্ন রকম ভাবে দেখতে পারবো রিপোর্ট, কিরকম ভাবে দেখবো, আমরা আদার যদি ফিল্টার যদি ইউজ নাও করি, এখান থেকে আমরা যদি অপশনটাকে ছেড়ে দিই, জাস্ট আমরা কিছু কোনো অপশন সিলেক্ট করব না, আমরা চাইছি, আমরা এখানে চাইছি, এখানে সিলেক্ট করব, যদি পার্টিকুলার যদি মনে হচ্ছে আমি পার্টি ওয়াইজ চাইছি, এখানে পার্টি সিলেক্ট করব। ঠিক আছে, এটা আমার অল থাকলো, আপনি অল রেখে দিলেন। এখানে আমরা সেল অ্যানালাইসিসটাকে রাখলাম। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, সেল অ্যানালাইসিসটাকে আমরা রেখে দিলাম। সেল অ্যানালাইসিসটাকে রেখে দিয়ে আমরা এই সামারিটাকে আমরা কি করব, ডিটেল সামারি করতে পারি। গিয়ে আমরা এখানে ক্লিক করব, ডেট দিয়ে দেবো, কোন ডেট থেকে শোতে ক্লিক করব। দেখুন এ টু জেড এর কতগুলো সেল হয়েছে, এ টু জেড এর কতগুলো সেল হয়েছে, কলাম ফিল্টারে যাব, গিয়ে এখানে যা যা অপশন আমার সিলেক্ট করার দরকার আমি সব সিলেক্ট করতে পারি। দেখুন এখানে আমার এইচএসএন কোড, এখানে আমার মান্থ যদি দিই, টাইপ যদি দিয়ে দিই, যদি সব অপশন যদি আমরা দিয়ে দিই, তাহলে এখানে সিলেক্ট অলে ক্লিক করব, করে এখানে ডান করে দেবো। যেই ডান করলাম দেখুন যে অপশনগুলোর দরকার আছে সেল অ্যানালাইসিসে অর্থাৎ ডিটেল সামারিতে ও কিন্তু সেইভাবে কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, আর যদি মনে হচ্ছে না আমি এতগুলো চাইছি না, এতগুলো আমি চাইছি না, এখানে কি করব, সিলেক্ট অল আনসিলেক্ট অল করে দিলাম। এখান থেকে চাইছি আমরা এইচএসএন বিল নাম্বার চাইছি, এইচএসএন কোড চাইছি, ডেট চাইছি, আমরা পার্টির নেম চাইছি, আমরা আইটেম নেমটা চাইছি, আমরা চাইছি কি রেট চাইছি, কোয়ান্টিটি চাইছি, আর চাইছি আমরা এখান থেকে অ্যামাউন্টটা চাইছি। এখান থেকে আমরা ডান করে দেবো। যেই ডান করলাম দেখুন প্রপারলি এখানে আমরা ভিউতে ক্লিক করব, ইয়েস করে দেবো। যেই ইয়েস করছি দেখুন, অর্থাৎ যেহেতু ডিটেল সামারি আমরা সিলেক্ট করেছি ও কিন্তু ছোট্ট করে দেখিয়ে দেবে। ঠিক আছে, এরপরে যদি মনে হয় না আমি এখানটা কি করব, ডিটেল সামারি না করে আমি যদি সামারি করি, সিম্পল যদি সামারি করি, দেখুন সামারি করলেও কিন্তু সফটওয়্যার কিন্তু এইভাবে দেখাবে। একটা যে ডিটেল সামারি তো ওইভাবে দেখাচ্ছে, সামারি করলে এইভাবে দেখাচ্ছে। আর যদি আপনার ডিটেলস এর যদি প্রয়োজন হয় আপনি ডিটেলস সিলেক্ট করুন, পার্টি ওয়াইজ শোতে ক্লিক করুন, দেখুন পার্টি ওয়াইজ কিন্তু ওইখানে দেখিয়ে দেবে, পার্টি ওয়াইজ কিন্তু দেখিয়ে দিচ্ছে কি কি আইটেম বিক্রি করেছে, কতগুলো কোয়ান্টিটির হয়েছে, রেট কত ছিল, অ্যামাউন্ট কত ছিল। যদি আমরা এইটাকে ধরবো, ধরে আমরা আইটেম সেকশনটাকে ছোট করে দেবো, এখানে আইটেম সেকশনটাকে ছোট করে দিলাম। এবার আমরা গুই ভিউতে ক্লিক করি, আমরা ইয়েসে ক্লিক করি, করলে আমরা কিন্তু রিপোর্টের পুরো আমরা ডিটেলসটা পেয়ে যাব, পুরো ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাব। ওকে, দেন আমরা আবার স্কেপ করছি, আমরা আরেকটা রিপোর্ট দেখে দিয়েছি লাস্ট। আমরা এখানে পার্টির জায়গায় আমরা কি করছি, পার্টির জায়গায় আমরা এখানে আইটেম রাখতে পারি যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট আছে। যে আপনি চাইছেন আইটেম বা বিল ওয়াইজ চাইছেন, বিলটাকে সিলেক্ট করলেন, এখানে আপনি বিল ওয়াইজ আইটেম ওয়াইজ সেল। ঠিক আছে, আইটেমটাকে সিলেক্ট করলেন, বা আইটেম আপনি চাইছেন পারচেসটা দেখবেন, বা আপনি চাইছেন
সেলস অ্যান্ড পারচেসটা দেখবেন, বা আপনি পারচেস অ্যানালাইসিস, আমি জাস্ট পারচেস অ্যানালাইসিসে ক্লিক করছি। আপনারা কিন্তু আপনাদের মতন করে আপনি চেক করে নেবেন। যে জাস্ট সামারিটাকে আমরা কি করছি, ডিটেলস করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে এন্টার করছি, শোতে ক্লিক করছি। দেখুন বিল নাম্বার চলে এসছে, এইচএসএন কোড চলে এসছে, ডেট চলে এসছে, অর্থাৎ কোন পার্টির কাছ থেকে পারচেস হয়েছে, এভরিথিং কিন্তু আমাকে এখানে শো করে দিচ্ছে। টোটাল 75টা আইটেম, টোটাল কত টাকার অ্যামাউন্ট আছে, এত টাকার অ্যামাউন্ট আছে। ঠিক আছে, যেহেতু এখানে ছোট দেখাচ্ছে তার কারণ কলাম ফিল্টারে যাব, যদি মনে হয় আপনি এখানে সিলেক্ট অল করে দেবেন, অল করে দিয়ে ডান করে দিন। দেখুন তখন আপনাকে কিন্তু সব দেখিয়ে দেবে, তখন আপনাকে কিন্তু সব কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, আপনি যদি মনে করছেন এই রিপোর্টটাকে এক্সেলে কনভার্ট করে, ক্লিক করে ইয়েস করে দিন। যেই ইয়েস করলেন এখানে আমরা ওকে করে দেবো, ও কিন্তু রিপোর্টটা এক্সেলেও কনভার্ট হয়ে যাবে। এই রিপোর্টটা কিন্তু এক্সেলেও কনভার্ট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, জাস্ট মাউস দিয়ে কিচ্ছু করবেন না। রিপোর্টটা যতক্ষণ না জেনারেট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা মাউস দিয়ে কিছু করবেন না। দেখুন লেখা আছে প্রিপেয়ারিং রিপোর্ট, প্লিজ ওয়েট। রিপোর্টটা তৈরি হচ্ছে, তার জন্য একটু সময় লাগছে, জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যে আজকে যে রিপোর্টের সেকশনটা দেখাচ্ছি বা আমি শুরু থেকে যে দেখিয়ে আসছি, এই রিপোর্টটা কিন্তু আপনাদের ভীষণ কাজে লাগবে, ভীষণ। আপনারা যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, আমি জাস্ট এখানে মিনিমাইজ করে দিচ্ছি। দেখুন এক্সেলে কিন্তু রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। এক্সেলে কিন্তু দেখুন রিপোর্টটা কিন্তু যত বড়ই রিপোর্ট হোক না কেন আপনি কিন্তু দেখতে পারবেন। যেহেতু আমি সব ডিটেলস গুলো নিয়েছি, সব অপশন গুলো নিয়েছি, আপনি যখন অপশন গুলো ছোট করবেন তখন রিপোর্টটা কিন্তু এত বড় হবে না। ঠিক আছে, রিপোর্টটা কিন্তু তখন আর এত বড় কিন্তু আর হবে না। আমি যদি এখান থেকে, আমি যদি এখানে কলাম ফিল্টারে যাই, এটাকে যদি আনসিলেক্ট করে দিই, সব উঠে গেল। শুধু বিল নাম্বার চাইছি, ডেট চাইছি, পার্টির নেম চাইছি, শুধু চাইছি রেটটা চাইছি, আর আমরা অ্যামাউন্টটা চাইছি। তাহলে দেখুন অবশ্যই সেটা ছোট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে সেটা। বিল অ্যামাউন্ট কি ছিল, ডান করে দেবো, হয়ে গেল। আমরা কি করলাম, এটাকে আমরা এক্সেলে কনভার্ট করে দিলাম। আমরা ইয়েস করলাম, ওকে করে দিলাম, ও কিন্তু এক্সেলে একদম ফাস্ট কিন্তু এক্সেলে কনভার্ট হয়ে যাবে। দেখুন ও কিন্তু এক্সেলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। আপনারা যদি এই যে অপশনটা যদি এখনো পর্যন্ত ব্যবহার যদি না করে থাকেন, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, এবং আপনি কিন্তু আপনার বিজনেসে কিন্তু এই অপশনটা ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। দেখুন সম্পূর্ণরূপে দেখিয়ে দিচ্ছে, ডে টোটাল কিন্তু দেখিয়ে দিচ্ছে, এই কোম্পানির সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। রিপোর্ট কিন্তু ছোট হয়ে গেছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্কসফট আপনি বড় রিপোর্টকে কিভাবে কাস্টমাইজ করতে পারবেন, ছোট রিপোর্টে পরিণত করতে পারবেন, এবং আপনি আপনার মতন করে রিপোর্ট কিন্তু জেনারেট করে সেটা আপনি ভিউ করে দেখতে পারবেন। আপনি চাইলে সেটা আপনি এক্সেলও কনভার্ট করতে পারবেন। বাট আরেকটা অপশন বলে দিচ্ছি, নিচেও কিন্তু অ্যানালাইজ বলে অপশন আছে। যদি আপনি এই অপশনে যদি না যেতে চান, বিজনেস অ্যানালাইসিস, তাহলে কিন্তু আপনি নিচে এই অ্যানালাইজ বলে অপশন আছে, এখানেও ক্লিক করতে পারেন। যদি এখানে ক্লিক করেন তারপরেও কিন্তু আপনার এই অপশন চলে আসবে। ঠিক আছে, তো এই ভিডিও থেকে আশা করি আপনাদের উপকার হয়েছে বা আপনাদের উপকার হবে ভিডিওটা দেখার পরে। তো ভিডিও দেখার পরে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু জানান যে ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কি আদৌ কাজে লাগছে কিনা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।